আসসালামু আলাইকুম। আমি ফিরে এসেছি পরবর্তী পার্ট নিয়ে, অর্থাৎ একচল পৃষ্ঠ দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার নম্বর 1 কোষে দেখি 1.2 এর 4 এর 8 পর্যন্ত করেছিলাম। এরপর থেকে করব, এরপর 4 এর 10 এরটা করব। 4 এর 10 দাগেরটা কি বলছে? x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 পূর্ণ 1 বাই 12। যেখানে বলছে x এর মান কখনোই শূন্য আর -1 হতে পারবে না। বা আমি যদি লসাগু করি, লসাগু করলে হবে x ইনটু x প্লাস 1 অতএব x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2x প্লাস 1 একবার করলে 24 25 বাই 12। কোন করে গুণ করব 12x স্কয়ার প্লাস 12x স্কয়ার প্লাস 24x প্লাস 12 ইকুয়াল টু 25x স্কয়ার প্লাস 25x। সবগুলো x একদিকে নিয়ে আসবো, তাহলে 25x স্কয়ার প্লাস 25x মাইনাস 24x স্কয়ার মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0। আমার কেটে গিয়ে বাদ যাচ্ছে, এখানে x স্কয়ার পার্ট একটা পড়ে থাকবে, একটা প্লাস x পড়ে থাকবে, মাইনাস 12 পড়ে থাকবে। এটা ভাঙো, x স্কয়ার মিডল টার্ম হবে 3 4 12 প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। যদি x কমন নিলে x প্লাস 4 ইনটু মাইনাস 3 কমন নিলে x প্লাস 4। আমি এখান থেকে পাশে যাচ্ছি, পাশে করে দিচ্ছি, তোমরা অবশ্যই সেটা নিচে করবে। x প্লাস 4 কমন নিলে থাকে x মাইনাস 3 0, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস 4 একটা, আর হচ্ছে x ইকুয়াল টু 3। অর্থাৎ নির্ণয় মান কোনটা? অর্থাৎ নির্ণয় x এর মান মাইনাস 4 ও 3, এটা উত্তর। এরপরে 11 দাগেরটা ভালো করে লক্ষ্য করবে। 11 দাগেরটা 11টা কি বলছে? 11টা বলছে ax plus b by a plus bx equal to cx plus d by xd plus c। যেখানে বলছে a কখনোই a সমান b হবে না, আর c does not equal to d, অর্থাৎ a ইকুয়াল b হতে পারবে না, c ইকুয়াল d হতে পারবে না, বাকি যে কোনো মান হতে পারে। আর কি বলেছে? x এর মান কি হবে না? x এর মান মাইনাস a বাই b does not equal to মাইনাস a বাই b আর মাইনাস c বাই d, এগুলো হতে পারবে না। x এর মান এগুলো হতে পারবে না, মানগুলো হতে পারবে না। তো দেখা যাক, কোন গুণ করো। অতএব ad x স্কয়ার প্লাস ad x স্কয়ার প্লাস ad x স্কয়ার প্লাস bdx প্লাস এটা এবার axc প্লাস bc ইকুয়াল টু acx প্লাস ad প্লাস bcx স্কয়ার প্লাস bdx। দুই পাশে এক জিনিস থাকলে এটা লিখে দেব bdx কাটলো, আর acx কাটলো, ad bc থাক। আমি এখান থেকে ad x স্কয়ার মাইনাস এটা নিয়ে আসছি এদিকে bc x স্কয়ার ইকুয়াল টু ওখানে থাকছে ad মাইনাস এটা ওদিকে নিয়ে গেলে bc। এখান থেকে কমন যাবে কি? x কমন গেলে থাকে কত? x ইনটু x কমন নিলাম, যদি x কমন নিই থাকে কত? ad x না x স্কয়ার যদি কমন নিই x স্কয়ার x এর পাওয়ার একটা থাকছে না, তাহলে আনসার আমার কি থাকতে পারে? রুটটার মধ্যে থাকতে পারে কি কয়টা? 11টা।
-1 আর 1 একটা -1 আর 1 থাকবে। দেখা যাক, হ্যাঁ, এডি মাইনাস বিসি ইকুয়াল টু এডি মাইনাস বিসি। দুজনা এডি মাইনাস বিসি উঠে গেল, অতএব x স্কয়ার ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। অতএব নির্ণেয় x এর মান 1 ও -1, এটা উত্তর। এরপরে 13 দাগের অঙ্কটা, 13 দাগ, এখান থেকে এই চারটায় কোষে থেকে 1.2 থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, তোমরা ভালো করে দেখবে। 13টা বলছে 2x plus 1 plus 3y 2x plus 1 equal to 4। যেখানে বলছে x এর মান কখনোই -1/2 হতে পারবে না। x এর মান কি হতে পারবে না? -1/2 হতে পারবে না। লসাগু করো, তাহলে লসাগু হলে 2x plus 1 তার হোল স্কয়ার প্লাস 3 equal to 4 into 2x plus 1। অতএব স্কয়ার প্লাস 2ab সূত্র ফেললাম প্লাস 3 equal to 8x plus 4। সব লাগে দিকে নিয়ে আসো, 4x স্কয়ার মাইনাস 4x এদিকে নিয়ে আসলে এটা আর এটা শূন্য হবে। অতএব 4 যদি কমন নিই, 4x যদি কমন নিই, তাহলে x minus 1 equal to 0। অতএব কি পাচ্ছি, একটা 4x equal to 0 আর একটা হচ্ছে x minus 1 equal to 0, বা x equal to 1, এখানে x equal to 0। অতএব নির্ণেয় x এর মান কত পাচ্ছি, 0 ও 1। এটা উত্তর। উত্তরটা একবার মিলে দেখা যাক। x এর মান পাচ্ছিল তো 0 1, ঠিক আছে। এরপরে চলো 15 দাগেরটা, 15 দাগের অঙ্ক। 15টা কি বলছে? 15টা বলছে x plus 3 by x minus 3, x plus 3 by x minus 3 plus 6 into x plus x minus 3, sorry 3 into x minus 3 by x plus 3। এটা equal to 5 যেখানে x এর মান কখনোই 3 আর -3 হতে পারবে না। আমি করি x plus 3 by x minus 3 equal to a। অতএব x minus 3 by x plus 3 equal to 1 by a। অতএব আর কিছু আছে, এটা a। অতএব a plus 6 by a equal to 5। লসাগু করো, a square minus 5a plus 6 equal to 0, বা a square minus 3a minus 2a minus plus 6 equal to 0। প্রথম থেকে a কমন গেলে a minus 3 minus 2 কমন গেলে a minus 3 equal to 0। আমি উপরে যাব, তাহলে a minus 3 একটা আর একটা হচ্ছে a minus 2 এর কারণে এটা হলো 0। অতএব a minus 3 equal to 0 একটা পার্ট আর a minus 2 equal to 0 একটা পার্ট। তাহলে a equal to 2 আর a equal to 3, বাস দুটো পেয়েছি। এরপর দেখো, তাহলে a এর মান কত ধরেছিলাম আমি, x plus 3 by x minus 3 দেখো ধরেছিলাম আমি, এর আগে ধরি বলে লিখেছিলাম। তাহলে কোণাকুণি গুণ হবে, কোণাকুণি গুণ হলে হবে 3x minus 9 equal to x plus 3। একদিকে নিয়ে আসো, অতএব 2x equal to 12 বা x equal to 6। একটা মান পেলাম আমি। আবার একটা মান কি ধরেছিলাম, এটা equal to x plus 3 by x minus 3 equal to 2, বা গুণ করো 2x minus 6 equal to x plus 3। অতএব x equal to দেখলে 9। x এর মান একটা 9 আর একটা মান 6 আর 9। তোটা এবার মিলে দেখা যাক কয়টা পেলাম আমি, 15টা কি বলছে 6 আর 9, ঠিক আছে। এরপরে চলো 16 দাগেরটা। যে অঙ্কগুলো করছি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে আসার সম্ভাবনা। 16 দাগেরটা, 16 দাগে কি বলছে, 1 by a plus b plus x
ইকুয়াল টু 1/a প্লাস 1/b মাইনাস 1/x 1/x টা এদিকে নিয়ে আসো প্লাস 1/x আছে যেখানে কি বলছে x এর মান কখনোই শূন্য হতে পারবে না আর হতে পারবে না কি মাইনাস অফ a প্লাস b এটা হতে পারবে না x এর মান এটা হতে পারবে না এটা আর এটা হতে পারবে না অতএব 1/a প্লাস b প্লাস x মাইনাস 1/x ইকুয়াল টু 1/a প্লাস 1/b লসাগু করো a plus b plus x into x তো প্রয়োজন কত x minus a plus b plus x equal to ab লসাগু অর্থাৎ b plus a উপরে চলো x minus a minus b minus x by x into a plus b plus x equal to a plus b by ab x কাটলো উপরে মাইনাস অফ ab মাইনাস কমন নিলে a প্লাস b বাই x ইনটু a প্লাস b প্লাস x সমান a প্লাস b বাই ab দেখো দুজনের উপরে a প্লাস b আছে a প্লাস b প্লাস b উঠে যাবে a প্লাস b প্লাস b উঠে যাবে উঠে গেলে মাইনাস 1 বাই a প্লাস b প্লাস x ইনটু x ইকুয়াল টু 1 বাই ab কোনাকুনি গুণ করো অতএব x প্লাস bx প্লাস x স্কয়ার ইকুয়াল টু মাইনাস a মানে যে একদিকে আসলে প্লাস ab ইকুয়াল টু 0 বা x স্কয়ার প্লাস ax প্লাস bx প্লাস ab ইকুয়াল টু 0 কি কমন দেয় প্রথমটা থেকে x কমন গেলে x প্লাস a আর দ্বিতীয় থেকে b কমন গেলে x প্লাস a অতএব x plus a একটা আছে x plus b অতএব কি পেলাম অতএব কি পাচ্ছি x plus a ইকুয়াল টু একটা 0 বা x ইকুয়াল টু একটা মাইনাস a আর x plus b ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু মাইনাস b অতএব মাইনাস a মাইনাস উত্তর নির্ণয় x এর মান মাইনাস a ও মাইনাস b তো তুমি দেখা যাক কয়েকটা করলাম ঠিক আছে মাইনাস a ও মাইনাস b অতএব নির্ণয় x এর মান নির্ণয় x এর মান মাইনাস a ও মাইনাস b এরপরে করব আমি 17 দাগ একটা যেগুলো করাচ্ছি খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো 17 দেয় পরীক্ষায় বা এই টাইপের অঙ্ক দেয় বলা যায় না বহু এই অঙ্ক দিয়ে দিতে পারে এই সব অঙ্কগুলো যেগুলো করাচ্ছি অনেকবার পরীক্ষায় এসেছে 17টা x plus a by x minus a whole square minus 5 into x plus a by x minus a equal plus 6 equal to 0 যেখানে কি বলছে x এর মান a হতে পারবে x এর মান a হতে পারবে না বাকি যে কোনো মান হতে পারে তাহলে আমি ধরি x plus a by x minus a equal to p ধরলাম ঠিক আছে তাহলে এটা কি এটা হলো p স্কয়ার মাইনাস 5 ইনটু p প্লাস 6 ইকুয়াল টু 0 তো উত্তর থেকে বিশ্লেষণ করো p স্কয়ার মাইনাস 3p মাইনাস 2p মাইনাস 6 এই প্লাস 6 ইকুয়াল 0 p কমন গেলে p মাইনাস 3 মাইনাস 2 কমন গেলে p মাইনাস 3 ইকুয়াল 0 বা p মাইনাস 3 একটা হচ্ছে p মাইনাস 2 একটা ইকুয়াল টু 0 তাহলে কি পাচ্ছি অতএব p minus 3 equal to 0 আর একটা p equal to 3 আবার একটা কি পাচ্ছি p minus 2 equal to 0 বা p equal to 2 p equal to 2 পেলাম বাস এরপর আমি p এর মান ধরেছি p এর মান ধরে এটা ধরেছিলাম ওটা বসিয়ে বাকি অঙ্কগুলো করব p এর মান কি ধরেছিলাম যখন p এর মান ধরেছিলাম কত x plus a by x minus a equal to কত এটা ইকুয়াল টু p ধরেছিলাম তো p3 গুণ 3x minus 3a equal to x plus a অতএব একদিকে নিয়ে আসলে যোগ বিয়োগ করলে 2x হয়ে যাবে এদিকে আর ওটা দিকে গেলে 4a হয়ে যাবে অতএব 2 2 করে x equal to 2a একটা গেল আবার x plus a by x minus a equal to 2 গুণ করলে 2x minus 2a equal to x plus a বা বিয়োগ করলে x equal to 3a অতএব x এর মান কি পেলাম একটা 3a আর একটা
2a মিলে দেখা যাক সূত্রটা আমরা মিলে দেখে নেব 2a 3 ঠিক আছে অতএব নির্ণয় x এর মান অতএব নির্ণয় x এর মান 2a ও 3a বাস 2a ও 3a এরপরে 17 গেল 12 দাগ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 18 দাগ আমরা কি বলছে 1/x plus 1/x plus b sorry x plus b equal to 1/a minus 1/a plus b x এর মান হবে না শূন্য হতে পারবে না মাইনাস b হতে পারবে না লসাগু করো x into x plus b x plus b plus x ঠিক আছে দেখি এটা মাইনাস সরি এটা মাইনাস আছে তাহলে x plus b minus a equal to a into a plus b a plus b minus a কেটে গেল x কাটলো উপরে দুজনের b আছে b আউট 1/x square plus bx equal to 1/a square plus ab কোনাকুনি গুণ করলে কি হবে x square plus bx equal to a square plus ab অতএব x square plus bx minus a square minus ab equal to 0 x square minus a square টা নিলাম plus bx minus ab equal to 0 এটা সূত্র বাংলা হয় a plus b a plus a into a minus b square minus b square আছে আর এখান থেকে b কমন গেলে x minus a উপরে মুছবো সবার মধ্যে থেকে কি কমন যাচ্ছে দেখো x minus a কমন যাচ্ছে সবার মধ্যে থেকে তাহলে x minus a কমন নিলে পড়ে থাকবে এখানে x plus a plus b equal to 0 বা x minus a equal to 0 একটা অতএব x minus এটা বাই করতে আর একটা আছে কি x plus a plus b equal to 0 তাহলে x equal to কি হয় minus of a plus b কি এটা হতে পারবে না তাই তো চলো দেখি আর x equal to a তো কি সূত্র আছে দেখে নি কয়েকটা 18টা x equal to minus of a plus b আর x equal to a আর minus of a plus b অতএব a এর মান নির্ণয়ের মান অতএব নির্ণয় x এর মান কি পেলাম a ও minus of a plus b এটা পেলাম কয়টা এটা 18টা এরপরে 19 তারপরে 20 করে শেষ করবে চ্যাপ্টার 19 দাগেরটা কি বলছে ভালো করে লক্ষ্য করো 19এরটা 4 1/x minus 1 into x minus 2 plus 1/x minus 2 into x minus 3 plus 1/x minus 3 into x minus 4 equal to বলে দিয়েছে কত 1/6 x এর মান 1, 2, 3, 4 এগুলো হতে পারবে না হবে না এই ধরনের অঙ্কগুলো কিভাবে সাজিয়ে নিতে হয় দেখে নাও x minus 1 into x minus 2 এখানে x minus 1 minus of x minus 2 দেখো x এর কাটবে তাহলে প্লাস 2 থেকে 1 বাদ দিলে 1 হয় প্লাস অনুরূপভাবে এটা হবে x minus 2 minus x minus 3 by x minus 2 into x minus 3 plus x minus 3 minus x minus 4 by x minus 3 into x minus 4 equal to 1/6 একটা নিচে একটা বাই করলে কি হবে হয়ে যাবে 1/x minus 2 minus 1/x minus 1 হ্যাঁ
এটা নিচে গেলে এক বাইটা মাইনাস এটা নিচে গেলে ঠিক আছে প্লাস এটা নিচে করলে হবে 1 বাই x মাইনাস 3 মাইনাস 1 বাই x মাইনাস 2 প্লাস 1 বাই x মাইনাস 4 মাইনাস 1 বাই x মাইনাস 3 ইকুয়াল টু 1 বাই 6 দেখো কোনগুলো কাটছে x বাই 3 কাটছে আর x বাই 2 কাটছে আর পরে থাকছে এটা লসাগু করব অতএব 1 বাই x minus 4 minus 1 by x minus 1 equal to 1 by 6 তো লসাগু করলে হবে x minus 4 into x minus 1 equal to 1 by 6 আর তো লসাগু করছে তাহলে x minus 1 minus x plus 4 এটা হচ্ছে লসাগু করলাম x minus 1 minus গুণ করলে ঠিক আছে এরপর দেখো উপরে হচ্ছে কি x কেটে যাচ্ছে তার 3 বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 1 বাই 6 কোণাকুণি গুণ করলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 18 বা x স্কয়ার মাইনাস 5x একদিকে নিয়ে আসলে মাইনাস 14 15 16 17 18 14 হয়ে যাবে 5 এ ভাঙবো 7 2 14 5 অর্থাৎ x স্কয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0 বা x কমন গেলে x মাইনাস 7 প্লাস 2 কমন গেলে x মাইনাস 7 0 অতএব বাকি পাচ্ছি x মাইনাস 7 একটা হচ্ছে x প্লাস 2 একটা এটা 0 অতএব কি পাচ্ছি x minus 7 equal to 0 একটা আর x plus 2 equal to 0 একটা x equal to বা x equal to 7 আর বা x equal to minus 2 তাহলে নির্ণয় x এর মান নির্ণয় x এর মান কত -2 ও 7 এটাই উত্তর এরপরে লাস্ট অঙ্ক হচ্ছে একটা -2 ও 7 2 নম্বর অঙ্ক দেখো 2 নম্বর অঙ্কে কি বলছে a by x minus a plus b by x minus b equal to 2c by x minus c যেখানে x এর মান a হতে পারবে না b হতে পারবে না c হতে পারবে না এগুলো হতে পারবে না আমি কি এখানে a by x minus a minus c by x minus c equal to c by x minus c minus b by x minus b দেখো এখানে কি করলাম এখানে কি আছে দুটো c by x minus c আছে একটা এদিকে নিয়ে এসেছি এটা আর এটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে এটা যোগ করলে এটা ফিরে আসবে আর b by x minus b টাকে আমি ওইদিকে নিয়ে গেছি এবার লসাগু করব x minus a into x minus c x minus a into x minus c তাহলে হচ্ছে কত a into x minus c minus c into x minus a equal to x minus c into x minus b plus c into x minus b minus b into x minus c চলো ক্যালকুলেশন করব সবার নিচে x minus c কমন পার্ট তুলে দেব তাহলে এখানে উপরে গুণ করো ax minus ac minus cx plus ac by x minus a equal to উপরে cx minus bc minus bx plus bc নিচে যদি x minus c উঠে গেছে তাহলে x minus উপরে থাকছে তাহলে bc কাটছে ac কাটছে উপরে কি হচ্ছে ax minus cx by x minus a equal to cx minus bx by x minus b এটা হলো এবার গুণ করব x এ গুণ করলে a x স্কয়ার minus c x স্কয়ার
বি দিয়ে গুণ করলে মাইনাস এ বি এক্স মাইনাস মাইনাস প্লাস বি সি এক্স ইকুয়াল টু এক্স দিয়ে গুণ করলে সি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস এ সি এক্স প্লাস এ বি এক্স। দেখো উভয় দিকে একই জিনিস যেগুলো আছে সেগুলো কাটলে কাটবো, আর না কাটলে রেখে দেবো। কি আছে সি এক্স স্কয়ার কাটলে এ বি এক্স বি সি এক্স, চলো সবাই একদিকে নিয়ে আসি এক্স স্কয়ার পার্টগুলো। এ এক্স স্কয়ার মাইনাস সি এক্স স্কয়ার মাইনাস সি এক্স স্কয়ার প্লাস বি এক্স স্কয়ার একদিকে নিয়ে আসলাম, বাকি এক্স একদিকে নিয়ে যাবো। এ বি এক্স মাইনাস এ সি এক্স প্লাস এ বি এক্স মাইনাস বি সি এক্স। এখান থেকে এক্স স্কয়ার কমন গেলে এ মাইনাস সি মাইনাস, এটা না করে আমি অন্য কিছু করবো। যোগ হবে, যোগ করা যাক। এ এক্স স্কয়ার মাইনাস প্লাস বি এক্স স্কয়ার মাইনাস 2c x স্কয়ার ইকুয়াল টু a b 2ab x minus ac x minus bc x। এটা হলো সবগুলো একদিকে নিয়ে আসো, x স্কয়ার প্লাস bx স্কয়ার মাইনাস 2cx স্কয়ার মাইনাস 2abx। না এটা না করি, মান কি আছে না একবার দেখি নেই, x এর মান 0 অথবা সবগুলো একদিকে নিয়ে আসো, তাহলে 2c 2b minus bc। চলো একদিকে নিয়ে আসো, x স্কয়ার প্লাস bx স্কয়ার মাইনাস 2cx স্কয়ার মাইনাস 2abx প্লাস acx মাইনাস প্লাস bcx ইকুয়াল 0। সবার মধ্যে থেকে আমি প্রথমে x কমন নেব, x যদি কমন নিই থাকবে কত, ax প্লাস bx মাইনাস 2cx হলো মাইনাস আমি 2ab মাইনাস থাকবে এটা মাইনাস, তাহলে মাইনাস ac মাইনাস bc ইকুয়াল টু 0। বাস অতএব এটা করতে একটা x ইকুয়াল টু 0 পাচ্ছি, আর একটা কি পাচ্ছি ax plus bx minus 2cx equal to এটা ওদিকে নিয়ে গেলে 2ab minus ac minus bc, বা x equal to x কমন নিলে 2ab minus ac minus bc by a plus b minus 2c। এটাই आंसर। x এর মান একটা 0, x এর মান দেখি একবার উত্তরটা মিলে দেখি, 2ab minus ac minus bc পুরো করলে a plus b minus 2c। ঠিক আছে, এটাই आंसर। এখানে শেষ করছি, পরে বসে দেখি 1.3 তে যাব। তো প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোশ্চেন দেখি 1 ও কোশ্চেন দেখি 1.1 ও কোশ্চেন দেখি 1.2 শেষ হলো। এখান থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে কোশ্চেন দেখি 2 থেকে করলাম, কোশ্চেন দেখি 1.2 থেকে এবং কোশ্চেন দেখি 1.1 থেকে একটা সমীকরণ তুলে দিতে পারে, বলতে পারে যে এটা দীঘার সমীকরণ কিনা দেখা, অথবা এই দীঘার সমীকরণে x স্কয়ার সহগের মান কত বা x প্লাস 0 সহগের মান কত, অথবা x এর সহগের মান কত, অথবা বলে দিতে পারে যে x এর কোন এই একটা সমীকরণ বলে দেবে এই সমীকরণে কোন মানের জন্য এই সমীকরণটা দীঘার সমীকরণ হবে না, এটা বলতে পারে। এই ধরনের কিছু অঙ্ক দিতে পারে। তাই এখানে শেষ করতে এবং প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনটা ভিডিও না টেনে দেখবে প্রথম কথা, এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করলে আমার নোটিফিকেশন বাড়বে। এবং আমি আশা করি প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের 80% অঙ্ক করার চেষ্টা করছি, এবং 80% অঙ্ক করার সিলেবাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন ধরনের এমসিকিউ বা অবজেক্টিভ টাইপের প্রশ্ন এবং বিভিন্ন মাধ্যমিক পাশের মতো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। বাস এখানে শেষ করছি।